नबी या नबी या नबी या नबी या नबी এই জন্য বলছে বাবা, নবী সম্পর্কে কোনো প্রকার উল্টো পাল্টা মন্তব্য করা চলবে না। একদল আলেম ওলামা ইমামে আজম আবু হানিফার দরবারে গেছে বাবা। আমরা সকলে হানাফি মুসলমান, আমাদের ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাগদাদ শরীফের জমিনে যার মাজার আছে বাবা, ওই বাগদাদ শরীফ হচ্ছে মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহদের রাজধানী বাবা। ওই বাগদাদ শরীফে হুজুর গাউস পাকের মাজার আছে, বাগদাদ শরীফেতে আবু বকর শিবলির মাজার আছে, বাগদাদ শরীফের জমিনেতে জুনায়েদ বাগদাদির মাজার আছে, বাগদাদ শরীফের জমিনেতে ইমামে আজম আবু হানিফার মাজার আছে বাবা। ইমামে আজম আবু হানিফা নবীর আদর্শ সম্পর্কে বলতে গিয়ে কি বলেছেন শুনলে বড় আশ্চর্য হয়ে যাবে না বাবাজিরা আমার, খুব ভালো করে শুনবেন। ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাবা। এই 5 লক্ষ হাদিসকে নিয়ে অ্যানালিসিস করে গবেষণা করি 12,90,000 ইসলামী মসলা বিশ্বের মানুষকে উপহার দিয়ে গেছেন। ইমামে আজম আবু হানিফা সারা জীবনেতে 7,000 বার কোরআন শরীফ খতম করেছেন। একবার জোরে জোরে বলুন বছরে 5টা দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা চলবে না, বকরিদের দিন রোজা রাখা চলবে না, বকরিদের পরস্পর 3 দিন রোজা রাখা চলবে না। এই 5টা দিন রোজা রাখা শরীয়তে হারাম করেছে বাবা। এই 5টা দিন বাদ দিয়ে ইমাম আবু হানিফা সারা বছর রোজা রাখতেন। এইভাবে রেখে গেছেন কন্টিনিউ 30টা বছর ধরে। একবার জোরে বলেন পরহেজগারিতার কোনো অন্ত আছে? হ্যাঁ, 30 বছর সারা বছর রোজা রেখেছে, 5টা দিন বাদ দিয়ে। ওই নিষিদ্ধ দিন পায় তাও রাখতেন 30 বছর। আর আমরা 5 ওয়াক্তের নামাজকে পড়ি না, জুম্মা নামাজ থেকে খোঁজ খবর নাই কত মুসলমান। হায় হায় হায়, নামাজ পড়বেন বাবা, নামাজকে আল্লাহ ফরজ করেছেন। ইমামে আজম আবু হানিফা তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও 300 রাকাত করে বাড়তি নফল নামাজ পড়তেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? 300। কত রাকাত? 300। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ ওয়ালাদের স্বভাব দেখেন। আমরা একটুখানি ইবাদত করলে খালি লোককে খালি প্রচার করে বেড়াই। কি গো, কোন ফকিরকে 10 টাকা দান করেছে তো 5 জনকে বলা হয় যে আমাকে 10 টাকা দিয়েছি আছে। রোজা রাখলে 5 জনকে জানাবে, তাহাজ্জুদ করলে 10 জনকে জানাবে। কি গো, আমাদের লোক দেখানো ইবাদত সব বেশি, আর আল্লাহ ওয়ালারা আল্লাহ প্রেমিকেরা তাদের ইবাদতের ভাগ ধারায় কিছু। আল্লাহু আকবার। আল্লাহ ইমাম আজম আবু হানিফা 300 রাকাত করে নফল নামাজ পড়তেন। একদিন উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা, পাড়ার ছোট ছোট ছেলেগুলো, গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলেগুলো ধুলো পানি নিয়ে খেলাধুলো করছে। ইমাম আজম আবু হানিফাকে দেখতে পেয়ে ওই ছেলেগুলো বলা করছে, আহারে এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছেন, যিনি প্রত্যেক দিন 500 রাকাত নফল নামাজ আদায় করে। পড়েন কত রাকাত উনি মনে আছে? কত রাকাত? 300। ছেলেগুলো কত রাকাত বলছে? 200 রাকাত বাড়তি করে বলছে। উনি পড়েন না 500 রাকাত, কিন্তু বাচ্চাগুলো বলছে উনি 500 রাকাত। মুসলমান ভাইরা আমার, ওই বাচ্চা ছেলেগুলোর কথা বাচ্চা ইমামে আজম আবু হানিফা শুনে ফেললেন। যেতে 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 আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ মাবুদ মেহেরবান, আমি তো 500 রাকাত করে নফল নামাজ পড়ি না, কিন্তু এই বাচ্চা ছেলেগুলোর ধারণা আমি নাকি 500 রাকাত করে নফল নামাজ আদায় করি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজ থেকে যেন 500 রাকাত করে নফল নামাজ পড়তে পারি, এই তৌফিক এই ক্ষমতা আপনি আমাকে দান করুন। এখন শুনে বলেন
সেই দিন থেকে ইমামে আযম আবু হানিফা 500 রাকাত করে নফল নামাজ পড়তে লাগলেন। আপনারা বলুন মেদিনীপুরের মুসলমান রাতের খানা খেয়ে এশার নামাজ পড়ে ওই গোখরো সাপের মতন ঘক ঘক করে নাক ডেকে ডেকে সারা রাত যদি আপনি ঘুমিয়ে থাকেন, এই 500 রাকাত নামাজ পড়া কি সম্ভব হবে? হবে? হবে না। 2-1 ঘন্টা, 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা রাতের ঘুম ঘুমিয়ে নিতেন ইমামে আযম আবু হানিফা। বাদ বাকি রাতটুকু আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর নামে জপ জিকির করে করে রাত্রিটা কাটিয়ে দিতেন। বাবা আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক বান্দা যারা হবে, আমার আশিক বান্দা যারা হবে, তারা রাতের অন্ধকারে আমার ইবাদত করে করে রাত্রিটা অতিবাহিত করে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান খুব ভালো করে শুনবেন, 500 রাকাত করে নফল নামাজ সেই দিন থেকে উনি পড়তে শুরু করলেন। এখন জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ঘুমাতেন আর ঘুমাতেন। একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আবার ইমাম আবু হানিফা, আল্লাহু আকবার। কিছু মুসলমানদের মহিলা মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে, তো হুজুর আসছে। হুজুরদেরকে দেখলে তো মেয়েরা বেশি ঘুমটা ঘুমটা টানে, কি বল? হ্যাঁ, কোন হাফেজ কারি মাওলানা মুফতি দেখলে পড়ি মনে বেরা ভাসু, এরা বেশি করে ঘুমটাটা টানে। আজকালকার মেয়েদের কথা বলছি, এরা বেশি করে পর্দা করে। হাফেজ হুজুরদেরকে দেখলে, মাওলানাদেরকে দেখলে, ইমাম সাহেবদেরকে দেখলে এরা হচ্ছে লোক, আর আন্ডাওয়ালা, চুরিওয়ালা, সুটকিওয়ালা, ফলওয়ালা সব দেওয়া। এর একটা সামনে চলে গেল। এই বাস্তব কিনা বলবেন, রাগ করবেন না আমার মায়েরা। আমি আপনাদের কথা বলি না, আপনাদের কাছে জলপুরের মেয়েরা খুব পর্দা করে, মাশাআল্লাহ। যাই হোক, ইমামে আযম আবু হানিফা রাস্তা দিয়ে যাচ্ছে, তো কিছু মহিলা তারা যাচ্ছে, দেখতে পেয়ে সাইড হয়ে গেছে। ফিস ফিস করে বলছে, এই যিনি যাচ্ছেন ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা। সারা রাত ঘুমান না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে। একবার জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওই মেয়ে লোকগুলোর ফিসফিসিনি কথা ইমাম আবু হানিফা শুনে ফেললেন। আল্লাহর কাছে দোয়া করছেন, মাবুদ গো, আমি তো গোটা রাত জেগে জেগে তোমার নামের সব জিকির করি না, গোটা রাত জেগে জেগে আমি তো ইবাদত করি না, কিছুক্ষণের জন্য বলেও ঘুমিয়ে পড়ি, কিন্তু এই মহিলাগুলোর ধারণা আমি নাকি সারা রাত জেগে জেগে তোমার নামের জপ জিকির করি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজ থেকে তুমি আমাকে তৌফিক দাও, যেহেতু আমার সম্পর্কে মহিলাগুলোর এই ধারণা আমি নাকি গোটা রাত জেগে জেগে ইবাদত করি, আয় আল্লাহ আজ থেকে সারা রাত জেগে জেগে ইবাদত করার তৌফিক আমাকে দান করো। কিতাবের নাম শুনবেন, বুখারী শরীফের সারা, নুজহাতুল কারি, সারা বুখারী, আর একটা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাতহুল বারী, সারা বুখারী। এই কিতাবের মধ্যে লেখা আছে, সেই দিন থেকে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযুতে ফজরের নামাজ পড়তেন, এইভাবে পড়ে যেতেন কন্টিনিউ 40টা বছর ধরে। আবার জোরে বলেন আল্লাহর ওলি হবে না? হ্যাঁ, এই মেদিনীপুরে মুসলমান পীর মারা গেছে, ওলি আল্লাহরা মারা গেছে, বেকুব কাইবা। ইমামে আযম আবু হানিফা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা বুড়ি মেয়ে মানুষ ছাগল নিয়ে যাচ্ছে। অনেক সময় ধাড়ি ছাগলদের মুখে দাড়ি দাড়ি থাকে না, কি গো? বুড়িটা ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মুখেও দাড়ি, আমার ছাগলের মুখেও দাড়ি, কোন দাড়িটা ভালো বলুন তো? আশ্চর্য। আমি কেতাবে যখন এটা পড়লাম আমার মোটে মোটে চিন্তা হলো, আমি মওলানা বসির আলী স্যার আমার কথা বলছি, যে কি ব্যাপার, একটা সাধারণ মেয়ে ছেলে, মহিলা, বুড়ি, একটা বৃদ্ধা, তুই এত বড় জবানা বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি,
ইমাম আজম আবু হানিফাকে এরকম বিয়াদবিমূলক প্রশ্ন করার ক্ষমতা পায় কোথা থেকে? তো দেখলাম মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমাতুল্লাহ আলাইহি তাসরিহ যে হার জামানায় ওলি আল্লাহর দুশমন থাকে, কি কথা থাকে না? জি। তো সেই যুগে সে ছিল দুশমন, বুঝতে পেরেছেন? তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি ছিল আল্লাহর ওলি আর বুড়িটা ছিল ওলি বিরোধী, পীর বিরোধী। সে তখন প্রশ্ন করছে, ওই জন্য প্রশ্ন করছে আপনার দাড়িটা ভালো না ছাগলের দাড়িটা ভালো? তো ইমাম আবু হানিফা রেগে গেলেন, আমরা হলে রেগেছি কেন? এত বড় বিয়াদবি কথা। উনি রাগলেন, বলে বুড়িমা তুমি বড় কঠিন প্রশ্ন করেছ মা, তোমার এই প্রশ্নের উত্তর কিছুদিন পরে দেব মা। এখন দিতে হবে কিছুদিন পরে 80 হিজরিতে 150 হিজরিতে ইমামে আজম আবু হানিফার ইন্তেকাল হয়ে গেল। ওনার জন্ম ছিল 80 হিজরি, ইন্তেকাল 150 হিজরি। 150 হিজরিতে ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পর ওনার লাশ মোবারকটা যখন খাটের উপর নিয়ে যাওয়া হচ্ছে, প্রচন্ড রোদের তেজ, মানুষ দাঁড়াতে পারবে না। বুখারী শরীফের ব্যাখ্যায় লেখা আছে বাবা 50,000 মানুষ দাঁড়াতে পারবে, যত এটা এলাকা নিয়ে ততটা এলাকা জুড়ে কবুতর সাইজের পাখি, পায়রা সাইজের পাখি জড়ো হয়ে গেল। যেমন আপনাদের জলসাতে শামিয়ানা টাঙানো আছে, তিরপল টাঙানো আছে, ওই রকম লক্ষ লক্ষ পাখিগুলো ডানার ভেতর ডানা গুঁজে দিয়ে এইরকম শামিয়ানা সিস্টেম করে 50,000 মানুষ দাঁড়াতে পারবে, এতটা এলাকা নিয়ে ছায়া দান করেছিল। একবার জোরে জোরে বলুন আপনি আমি একটা হিন্দুকে মুসলমান বানাতে পারি না। ইমামে আজম আবু হানিফার ইন্তেকাল করার পর ওনারে বিশাল কারামাত দেখে 4000 ইহুদি খ্রিস্টান নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে জোরে বলুন, বুঝতে পেরেছেন? এই মুসলমান ভাইরা ভালো করে শোনো, ইমামে আজম আবু হানিফা ওনার লাশ মুবারক, দেহ মুবারক খাটে করে বয়ে নিয়ে যাচ্ছে। ও সেই বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, বুড়ির কাছাকাছি ইমাম আজম আবু হানিফা ওই লাশের খাটিয়াতে এসে পৌঁছেছে। আর ইমাম আবু হানিফা কাপড় সহ খাটিয়ার উপরে বসে পড়েছে। একবার জোরে বলা যাবে না? যদি কোনো মৌলবীর গাঁজাখুরি কথা প্রমাণ করতে পারে, আমি ওয়াজ করেছি, তুই গাঁজাখুরি কথা প্রমাণ করবি কি রে? তাম দেওবন্দীদের কর্ণধার মাওলানা আশরাফ আলী থানভী তার কিতাবে কথা লিখেছে। একবার জোরে বল সুবহানাল্লাহ। পয়সার মূল্য, হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা কাপড় সহ উঠে বসে পড়েছেন খাটিয়াতে। বুড়িমা তুমি আমাকে প্রশ্ন করেছিলে তোমার ছাগলের দাড়িটা ভালো না আমার দাড়িটা ভালো? মাগো আমি তোমাকে কথা দিয়েছিলাম কিছুদিন পর তোমার প্রশ্নের জবাবটা দেব। আজকে তোমার প্রশ্নের উত্তরটা শুনে নাও মা। তোমার ছাগলের দাড়ি চাইতে আমি আবু হানিফা আমার দাড়িটা অনেক ভালো। একবার জোরে জোরে বলুন বুড়ি হাই গাল পরিশ্রম হয়ে যায়, হাত জোরে করে বলে হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন হুজুর। আপনি যে আল্লাহর এত বড় মহান মকবুল বান্দা বুঝতে পারি নাই, আমার বেয়াদবি আপনি দয়া করে ক্ষমা করে দিন হুজুর। আর একটা ছোট্ট কথা আপনার কাছে জানতে চাই, এই ছোট্ট উত্তরটা সেই দিন কেন দিলেন না, এতদিন সময় কেন নিলেন বলুন? ইমাম আবু হানিফা বলেছিলেন বুড়িমা আমি সেই দিন জবাব দিতে
পারি নাই মা, সেই দিন তোমার কথার জবাব দিতে গিয়ে আমার কলিজাটা কেঁপে গিয়েছিল, আমার বুকখানা কেঁপে গিয়েছিল। আমি যদি ঈমানের সঙ্গে দুনিয়া ত্যাগ করতে না পারতাম, তাহলে তোমার ছাগলের দাড়ির সাথে আমার দাড়ির কোনো পার্থক্য থাকতো না মা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে দয়াল নবীর সদকাতে আমি আবু হানিফা ঈমানের সঙ্গে দুনিয়া ত্যাগ করেছি। এই জন্য আজকে হলফ করে বলতে পারলাম যে তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়িখানা উত্তম। একবার জোরে বলে আল্লাহ বুঝতে পেরেছে? এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ফতোয়া দিয়েছেন, যার কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম নবী সম্পর্কে। পাপোছেন তো পামোছেন তো আপনারা, পাপোছে পামোছেন না? নবীর জুতো মুবারক তো দূরের কথা, নবীর জাত মুবারক অস্তিত্ব তো দূরের কথা। ইমাম আবু হানিফা বলছেন যদি কোন জায়গায় নবীর পাপোস মুবারক রাখা থাকে, পাপোস যাতে নবীর পা মুছতেন কদম, আর ওই পাপোসটাকে কোন ব্যক্তি যদি ইহানাত করে বিয়াদবি করে হাতে করে ঠেলে সরিয়ে দেয়, পায়ে করে না হাতে করে, ইমাম আবু হানিফা বলেছেন ওই ব্যক্তি কাফের হয়ে গেল, তার বিবি তালাক হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুজিবটা দেখেছেন? নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। এই বিশ্ব জাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মহব্বতে তামাম জাহান আল্লাহ তৈরি করেছে। এই বিশ্ব জাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে, নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। নবীর আদর থাকলে দিলে ঈমানদার হওয়া যায়, নবীর বিয়াদবি করলে কুফরিতে পৌঁছে যায় রে, কুফরিতে পৌঁছে যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। একবার নারায়ে রিসালাত বলেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবীর আদর থাকলে দিলে ঈমানদার হওয়া যায়, আর নবী বিয়াদবি করলে কুফরিতে পৌঁছে যায় রে, কুফরিতে পৌঁছে যায়। ওরে যে হয় নবীর অনুগত, সেইটাই আল্লাহর প্যারা শত্রু। সুবহানাল্লাহ। কি করে নবীর অনুগত হবে? নবী বলছেন, আল্লাহ বলেন আমাকে পেতে গেলে আমার নবীকে লাগবে, নবী বলেন আমাকে পেতে গেলে ওলিকে লাগবে। সুবহানাল্লাহ। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে কামেল মুর্শিদের তাবেদারি করে, যে কামেল পীরের তাবেদারি করে, হাকিকতে সেই রাসূলের অনুগত। সুবহানাল্লাহ। আবার জোরে বলেন। নবীর আদর থাকলে দিলে ঈমানদার হওয়া যায়, নবী বিয়াদবি করলে কুফরিতে পৌঁছে যায় রে, কুফরিতে পৌঁছে যায়। ওরে যে হয় নবীর অনুগত, সেইটাই আল্লাহর প্রিয় শত্রু। যে হয় নবীর অনুগত, সেইটাই আল্লাহর প্রিয় শত্রু। নবীজির আশিক যারা যাবে তারা বেহেশতে যাবে। নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। এই বিশ্ব জাহান সৃষ্টি খোদা করেছেন নবীজির প্রেমে, নবী জগতের প্রধান পাক সুবহান, দরুদ পড়ে নবীর নামে, নবী জগতের প্রধান। আবার জোরে জোরে সুবহানাল্লাহ। দেখো আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বানা তার পেছনে নবীজির নূর একে দিলেন দেখো না গো, একে দিলেন দেখো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আদমকে, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওরে আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বানা তার পেছনে
নবীর তাজিমে নবী জগতের প্রধান পাক সুবহান দরুদ পড়ে নবীর নামে নবী জগতের প্রধান একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার লাস্ট একটা রুট বলেছি আপনাদেরকে কোন রুট ধরে আপনারা চলবেন নবীকে পাবে যদি পীরের দামান ধরো না সুবহানাল্লাহ নইলে ইবাদত করিও আল্লাহ সন্ধান পাবে না ভাই আল্লাহ সন্ধান পাবে না বাজুরে বলো সুবহানাল্লাহ मिल नहीं सकता कदा पीर का वसीला छोड़कर मुमकिन नहीं चलिए छत पे जीना छोड़कर सीढ़ी छाड़ा जमान छाते उठा जाबे ना बिना पीरे अल्लाह सन्धान पावा जाबे ना आता जोरे बोले सुबहानाल्लाह नबी के पावे जोदी पीरेर दामान धरो ना नइले इबादत करियो अल्लाह सन्धान पावे ना भाई अल्लाह सन्धान पावे ना ओरे पाना पिसाई के गेली जाबे पाना पीर रसूली ओरे पाना पिसाई के गेली अल्लाह ओरे पाना पिसाई के गेली जाबे पाना पीर रसूली ओरे पाना पिसाई के गेली जाबे पाना पीर रसूली তাই বসির বলে মন সুপে দাও কামেল মুর্শিদের কদমে নবী জগতের প্রধান পাক সুবহান দরুদ পড়ে নবীর নামে নবী জগতের প্রধান এই বিশ্বজাহান সৃষ্টি খোদা করেছে নবীজির প্রেমে নবী জগতের প্রধান পাক সুবহান দরুদ পড়ে নবীর নামে আবার জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার যে নবী মুস্তাফার উপর খোদ আল্লাহ দরুদ পড়ে একবার জোরে বলেন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন ভাইরা এইজন্য বলছি বাবা টানাটান সুন্নি মুসলমান হয়ে যান নবীর আশিক হন পীরের আশিক হন খাজার আশিক হন গওস পাকের দিওয়ানা হন ওলি আল্লাহদের মাননেওয়ালা হন আর তোমার চাল চলন যেন ইসলাম অনুযায়ী হয় ইমামে আজম আবু হানিফার কথা বলছিলাম না উনি উনার জমানাতে দুই ভাই ছিল দুই ভাই নিজের ভাই মায়ের পেটের ভাই এখন দু হাত জায়গা নিয়ে ঝগড়া অনেক সময় ভিটে নিয়ে ঝগড়া হয় না বাবা ভাই ভাই প্রতিবেশীর সঙ্গে আর দু ভাই বড় ভাই বলে ছোট ভাই এই জায়গা আমার এগুলো তোমার ঠ্যাং ভেঙে দেবো ছোট ভাই বলছে বড় ভাই তোমাকেও ছেড়ে দেবো না এখানে জায়গা আমার খুব গন্ডগোল খানিকটা জায়গা নিয়ে মামলা মোকদ্দমাতে মুসলমানরা ফার্স্ট বুঝতে তো গন্ডগোল করে শেষ পর্যন্ত কি আল্লাহ সুবুদ্ধি দিয়ে চলে নিজেদের মধ্যে গন্ডগোল করা যাবে না চলো ইমাম আবু হানিফার দরবারে যাবো ইমাম আবু হানিফা যেটা বিচার করে দেবেন আমরা মেনে নেব কারণ ইমামে আজম আবু হানিফার কাছে যাচ্ছে ওরা দু ভাই বিচার করতে যাচ্ছে ওনাকে সালিস মেনেতে যাচ্ছে ইমাম আবু হানিফা সেই সময় ওই কাঁধে করে কলসি করে পানি বয়ে আনছিলেন মরুভূমির দেশে অনেক দূর থেকে পানি বয়ে আনছিলেন হ্যাঁ কলসি কাঁধে করে নিয়ে আসছে রাস্তা দিয়ে দাঁড়া হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বাবা হুজুর আপনার দরবারে তো যাচ্ছিলাম আমরা একটা বিচার করে দিতে হবে ওই দাম দাও বলে এরকম একটা হাজি রুমাল ছিল হাজি রুমালটা ওই মাটির উপর পেতে দিতে ইমাম পেতে ওই ভিজে কলসিটার উপর আর কলসির মুখটা ফাঁকা ঢাকা ছেলেগুলো বলছে কার কাছে বিচার করতে এসছি রে বাবা শুনছি নি এত বড় জ্ঞানী গুণী মহাজ্ঞানী মানুষ ইমাম আবু হানিফা কাজটা ছকে ভুল করে ফেললো না উচিত ছিল কলসিটা মাটিতে রেখে এই হাজি রুমালটা পানিটা ঢাকনা দেবে তা না করে উল্টো কাজ করলেন এক তো হাজি রুমালটা ধুলো মাটি লেগে যাবে তার উপরে আবার অতদূর থেকে পানি বয়ে আনছে কাক পাকিতে যেতে যদি পায়খানা করে দিতে পানিটা নষ্ট হয়ে যাবে কাজটা ছকে ভুল হয়ে গেল এই দুই ভাই বলছে হুজুর কিছু মনে যদি না করেন তো একটা কথা বলতাম বলে বলো বলে হুজুর কাজটা আপনাদের ছকে ভুল হয়ে গেল বলে কেন বলে হুজুর এই হাজি রুমালটা দরকার ছিল পানিটা ঢাকনা দেওয়া ঢাকা দেওয়া আর কলসিটা মাটিতে রাখা দরকার ছিল
আল্লাহর ওলি ইমাম আবু হানিফা বলছেন, বাবা তোমরা যা বলেছো যুক্তির কথা বলেছো, আমার মনের ভিতরেতেও ওই কথাটাও জেগেছে বাবা। তবে শোনো বাবা শোনো, আমি রাসূলুল্লাহর হাদিস শরীফের ভিতরে পড়েছি, আমি নবীজির হাদিস মুবারকের মধ্যে পড়েছি, আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন, কেউ যদি কারো এক মুঠো মাটি বেঈমানি করে নিয়ে নেয়, কেউ যদি কারো এক বিঘত জায়গা যদি বেঈমানি করে নিয়ে নেয়, তবে আমার আল্লাহ ওই ব্যক্তির উপর এত নাখুশ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, কাল কিয়ামতের ময়দানেতে বিশাল বিশাল পাহাড়গুলো গলার মালা করে ওই পাপী বান্দার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শোনো বাবা শোনো, আমি আবু হানিফা এত দূর থেকে কলসি করে পানি বয়ে আনছি, ওই পামা ভিজে কলসিটা যদি এই জায়গায় রাখি বাবা, এই জায়গাটা তো আমার নয়, এখানকার খানিকটা মাটি কলসির তলায় লেগে যেতে পারে। আমার অসতর্কতার কারণে, আমার অসাবধানতার কারণে এখানকার খানিকটা মাটি যদি আমার মাটির সঙ্গে গিয়ে মিশে যায় বাবা, এইটুকু মাটি যদি মিশে যায়, এটা শরীয়তে জায়েজ আছে বাবা, ফতোয়ায় জায়েজ আছে বাবা, কিন্তু আমি আবু হানিফা আমার খোদা ভীতি, আমার তাকওয়া এটাকেও বরদাস্ত করে না, আমি এটাকেও মেনে নিতে পারবো না বাবা। প্যারে মুসলমান, ইমামে আজম আবু হানিফা এই কথাগুলো যখন দুই ভাইকে বললেন, তখন দুই ভাই বলছে, হুজুর আপনি আমাদের বিচার করে দিয়েছেন হুজুর, আর আপনাকে বিরক্ত করব না। বলে হুজুর গো, আমরা যে কারণে এসেছিলাম আপনি তো ফায়সালা করে দিয়েছেন। ছোট ভাই বড় ভাইকে বলে, বড় ভাই ওই জায়গাটা তুমি নিয়ে নাও, আমি তোমাকে কিছু বলবো না। বড় ভাই বলে, আরে ছোট ভাই তুমি ওই জায়গাটা নিয়ে নাও, আমি বড় ভাই কোনো প্রতিবাদ করব না, নিজের আচরি ধর্ম অপরে শেখাই, একবার জোরে জোরে বলবো। দেখেছেন ইমাম আবু হানিফার পরহেজগারিতা, আল্লাহু আকবার। আর আমাদের ওরে ইসলাম ধর্মে সবাই ভাই ভাই, নিজের ভাইয়ের সাথে মিল নাই, এই কথা ঠিক না? ইসলাম ধর্মে সবাই ভাই ভাই, নিজের ভাইয়ের সাথে মিল নাই। দেখো তুমি এই দুনিয়ায় আজব কারখানা, তওবা করো না, তওবা করো না, তওবা করো না, ওরে তওবা করো না, তওবা করো না, তওবা করো না, বজরে বলো। ওরে পিতা মাতাকে চেয়ে দেখলে কবুল হজের সওয়াব মেলে। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীকে এসে বলছে, আজকে আমাদের কি চালচলন ভাইরা? রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী বলেন তোমার মায়ের। বলছি ইয়া রাসূলুল্লাহ তারপর কার? নবী বলেন তোমার মায়ের। বলছে হুজুর তারপর কার? নবী বলেন তোমার মায়ের। চতুর্থবার সাহাবী জিজ্ঞেস করছেন, নবী গো তারপর খেদমত করব কার? নবী বলেন তোমার বাপের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের চাইতে মায়ের ইজ্জত, মায়ের সম্মানকে আমার আল্লাহ রাসূল 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, আর বাপ হচ্ছে জান্নাতের গেট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ হচ্ছে জান্নাতের গেট। বাপ মাকে নারাজ করি এই হজ করিলেও কবুল হবে না বাবা। মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী, যুবক সাহাবী তার বুড়ি থুতথুরি মাকে কাপড় করে পিঠে বেঁধে নবীর দরবারে এনেছে। মাজা কোমর দুমড়ে গেছে, শুধু হাড়ের উপর চামড়া ছাউনি, গোস্ত মাংস বলতে শরীরে কিচ্ছু নাই। এইরকম তার মাকে
পিঠে বেঁধে করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে এসেছে। নবী গো, এই হচ্ছে আমার বুড়ি মা। আমার মাকে পিঠে বেঁধে নিয়ে আমি হজ করেছি। নবী গো, আমি সাফা মারওয়া সাই করেছি, কাবা শরীফ তওয়াফ করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি উকুফে আরাফা করেছি। আমার এই বুড়ি মাকে পিঠের মধ্যে বেঁধে নিয়ে হজের সব কাজ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঋণ কি শোধ করতে পারলাম? একবার জোরে বলে নবী বলতেন, সাহাবীরা, কি কথা তুমি বলো? কেমন করে মায়ের ঋণ তুমি শোধ করবে বাবা? তোমার শরীরের চামড়া যদি তুমি খুলে নাও। আমার দাওয়াত নাই, আমি ভুলে চলে আসছি, ঘরে যে মানা করে আসছিল বুঝলেন তো, আমি তবু চলে আসছি। বসে নবী জলসা সবাই কাঁদা, পীরে জলসা সবাই কাঁদা। ভাই আমার রাসূল বলছেন, এই আমার সাহাবীরা, তোমার শরীরের চামড়াটা দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, মায়ের পায়ের জুতা যদি বানিয়ে দাও, তবু তোমার মায়ের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? নবী বলছেন, যদি কোনো ছেলে তার মায়ের মুখের দিকে, বাপের মুখের দিকে একবার যদি ভক্তির নজরে তাকায়, একটা কবুল হওয়া হজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। আবার জোরে বলেন আল্লাহু আকবার। কবুল হওয়া হজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। একজন যুবক সাহেবকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ছেলে তার মায়ের মুখের দিকে কিংবা বাপের মুখের দিকে দিনে 100 বার যদি ভক্তির নজরে তাকাই তো কি হবে? আমার রাসূল বলেন, সাহাবীরে, আমি সেই আল্লাহর কসম করে বলছি বাবা, যে আল্লাহর হাতে মুহাম্মাদের জীবনখানা রয়েছে। যে ব্যক্তি তার মায়ের মুখের দিকে, বাপের মুখের দিকে দিনে 100 বার ভক্তির নজরে তাকাবে রে, 100 খানা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে পিতা মাতাকে চেয়ে দেখলে কবুল হজের সওয়াব মেলে, পিতা মাতাকে চেয়ে দেখলে কবুল হজের সওয়াব মেলে। দেখো তুমি হাদিস খুলে নবীর ঘোষণা, তওবা করো না, তওবা করো না, তওবা করো না। ইসলাম ধর্মে সবাই ভাই ভাই, নিজের ভাইয়ের সাথে মিল নাই। দেখো তুমি এই দুনিয়ায় আজব কারখানা, তওবা করো না, তওবা করো না, তওবা করো না। জোরে বলে বলে তাহলে আমাদের চালচলন কেমন হওয়া উচিত বাবা? ভাইরা আমার, তাই বলছি, টানাটা সুন্নি মুসলমান হয়ে যান, পীরপন্থী সুন্নি মুসলমান হয়ে যান, আল্লাহ ওলিদেরকে মাননেওয়ালা হয়ে যান, পাঞ্জাতন পাককে আহলে বাইত পাককে মাননেওয়ালা হয়ে যান। আমার নবী বলেছেন, আহলে বাইতি কাসাফিনাতিন নূহ, মান রাকাবাহা জামান তাকাল্লা পানহা বারাক। আমার আহলে বাইত ঠিক নূহ নবীর কিস্তির মতো, যারা এই নূহ নবীর কিস্তিতে উঠবে রে, তারাই নাজাত পেয়ে যাবে, আর যারা এ থেকে দূরে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। রাসূল বলছে, তাহলে আহলে বাইতের সঙ্গে আমাদের সুসম্পর্ক চাই, মহব্বত চাই, পিতা মাতাকে খুশি করা চাই। ভাই, এই দুনিয়াটা বেশি দিনকার জিন্দেগি না। বুঝতে পেরেছেন? দুনিয়াটা বেশি দিন জিন্দেগি না। তাই যতদিন বেঁচে আছেন নিজের জীবনের মূল্যায়ন করুন, আমার নবীকে প্রেম করুন, মহব্বত করুন। ভাইরা আমার, আমরা কত মানুষকে কবরের ভিতর দিয়ে এলাম, কত মানুষকে কবরের ভিতর শুইয়ে এলাম। বাইরে ওই কবরটা হচ্ছে একটা, কারো জন্য জান্নাতের টুকরো, কারো জন্য হচ্ছে জাহান্নামের টুকরো, কারো জন্য হচ্ছে জান্নাতের বাগান। আমাদের চলার জীবনটা নবীর মহব্বতের উপর দায়িত্ব। বেশি করে দরুদ পড়ে, বেশি করে
ইবাদত করে। আজকে আজকে যে মরে গেল কাল হলে দুদিন হবে, কি গো? হ্যাঁ, আবার কোনদিন ভেবেছি জমি তুমি কার, জায়গা তুমি কার, জায়গা জায়গা মানে ও জায়গা জায়গা। আজকে আগে দাদুর ছিল, এখন তোমার বাপের, তারপর তোমার, তারপর তোমার নাতি পুতিদের হবে, তোমার আর থাকবে। এই জন্য নবী বলে কোন দুনিয়া কান্নাকা গায়ব, তুমি দুনিয়ায় এমন ভাবে থাকো যেন তুমি একটা মুসাফির। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আর আজকে আমরা দুনিয়া ছেড়ে যেন কোনোদিন যাব না। হায় হায়, নবীকে মহব্বত করে, এই নবীর প্রেম মহব্বত ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা, আল্লাহর ইবাদত বন্দেগী, নবীর আদর্শ আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আবার জোরে বলেন, এগুলো নাজাতের কারণ হয়ে যাবে। আবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। আজকে আমরা দুনিয়া ছেড়ে সবাই চলে যাবো, বাপজি আমার একটু নবীকে ইস্ক করে, মহব্বত করে। আমি অনুরোধ করছি দুহাত জুড়ে নামাজ আদায় করে, রসুলের দরুদ পড়ে, পিতা মাতার খেদমত করে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনা পাটের দড়ি, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। আরে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরমে পানি গোসল করাবে, ফুলের পাতা গরমে পানি গোসল করাবে। আরে গোসল করাইয়া মন্তর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। আরে বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাইরা আমার কাফন পরাইয়া তোরে আদর মাখাবে, কাফন পরাইয়া তোরে আদর মাখাবে। আতর গোলাপ লাগাইয়া যারা যাবরিবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়াইয়া তোরে দাফন করিবে, জানাজা পড়াইয়া তোরে দাফন করিবে। দাফন করিয়া সবাই ঘরেতে ফিরিবে রে। আজ মন মোর চঞ্চল রে, দাফন করিয়ার যখন সকলে ফিরিবে, মুলকের নাকের ফেরেশতা সবাই তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। জোরে বলো সুবহানাল্লাহ। মুলকের নাকের ফেরেশতা সবাই যে
জিজ্ঞাসা করিবে মন কেড়ে না কেড়ে ফেলেছে তার ভাই জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিনকে তোমার কারবা দিনেছিলে রে আজ মন মোর চঞ্চল মা কাঁদিবে বাছাড়ে কোথায় বহিন কাঁদিবে ভাই মা কাঁদিবে বাছাড়ে কোথায় বহিন কাঁদিবে ভাই কোলের বিবি সেও কাঁদিবে আমার কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝড়ে দুটি আঁখি আর বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান মৃত্যুর মুখে আমাদের যেতে হবে বাবা, তবে আপনারা ভাববেন না যে মৃত্যু মানে শেষ। মৃত্যু মানে শেষ কোন ডিকশনারিতে লেখা নাই, কোন অভিধানে লেখা নাই, কোন লুগাতে লেখা নাই। নবী বলেছেন আল মাউতু জাসরুন ইয়াসিলুল হাবিবিলাল হাবিব। মৃত্যু হচ্ছে একটা সেতু, মৃত্যু হচ্ছে একটা ব্রিজ, পুল। এই পুলটাই ব্রিজটা পার হয়ে আশিকটার মাসুকের দরবারে পৌঁছে যায়। এই জন্য বলছি বাবা, সব মৃত্যুকে এক বরাবর করবেন না, ঈমান চলে যাবে। খাজা বাবা ইন্তেকাল করেছেন, আমরাও মারা যাব, আপনি আমি মারা যাব। খাজা বাবার মৃত্যু আপনার আমার মৃত্যু, দুটো জিনিসকে এক বরাবর করতে যাবেন না। কিছু মৌলবীর ঈমান চলে গেছে, কিছু বক্তা লোকের ঈমান ভুলে গেছে, তারা আল্লাহর ওলিদেরকে মুর্দা বলে। শুনে নিন মুসলমান, হিন্দুজনি করিবে নামাজ, হুজুর ইন্তিকাল করে গেলেন। দরজা খোলা হলো, দেখা গেল হুজুরি দেহ মোবারক লম্বা হয়ে আছে। খাজা গরিব নওয়াজের কপালের মধ্যে নূরের অক্ষরে লেখা হয়ে গেছে। লেখাটা চমকাতে লেগেছে। কি লেখাটা শুনুন বাবা, আরবি হরফে লেখা হয়ে গেল যে হাজা হাবিবুন হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ। ইনি আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর প্রেমেতেই ইন্তেকাল করেছে। একবার জোরে বলে এ হচ্ছে খাজা গরিব নওয়াজের মৃত্যু। হ্যাঁ, আর ইমাম আবু হানিফা কাফন থেকে কথা বললেন, সব মৃত্যুকে এক বরাবর চলবে। নবী মানুষ, আমরাও মানুষ। কিছু লোক বলছে আমাদের মধ্যে নবী মানুষ, এই ঈমান থাকবে? এই জোরে জোরে বলো, নবীকে আমাদের মধ্যে মানুষ বলে ঈমান থাকবে? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাসারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ না। ইয়াকুত একটা পাথর, জমরুদ একটা পাথর, হিরে একটা পাথর, রেল লাইনে গড়াগড়ি যায় ওগুলো পাথর, সব পাথর কিন্তু এক বরাবর নয়। আবার জোরে বলে। তাই বলছি বাবা, সব মৃত্যু এক বরাবর নয়। আল্লাহর ওলি আল্লাহর ইন্তেকাল করার পর জিন্দা থাকে, মানুষজন তাদের রওজা শরীফে যায়, তাদের মৃত্যুর বরকতে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। একবার জোরে বলে সব দোয়াও কিন্তু এক বরাবর নয়। বুঝতে পেরেছেন? আমরা দোয়া করি আর ওলি আল্লাহর দোয়া এক হবে? হ্যাঁ, হযরত ফরিদউদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়ার পীর, এই ভালো করে শুনুন, নিজামউদ্দিন আউলিয়ার পীর ইনি খাজা ফরিদউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন দিল্লিতে আছেন, তো একজন সংসারী লোক, অভাবী লোক বাবা ফরিদের দরবারে গেছে, গিয়ে বলছে হুজুর আমার অনেকগুলো ছেলে মেয়ে, একা উপায় উপার্জন করে সংসারের অভাব আর যায় না, আপনি একটু দোয়া করে দিন যেন সংসারের অভাব দূর হয়। তো বাবা ফরিদউদ্দিন বলছে দাও দাও বাবা, দিল্লির বাজার থেকে একটা মুরগির ডিম কিনে আনো। ওই অভাবী লোকটা
দিল্লির মার্কেট থেকে একটা মুরগির ডিম কিনে এনে বাবা ফরিদের হাতে দিয়েছে। বাবা ফরিদুদ্দিন চিশতি ডিমটাকে হাতে নিয়ে পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফুঁক দিয়ে দিলেন, মুরগির ডিমটা সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা ফরিদ বলছেন, বাবা এই সোনাটাকে নিয়ে সাকারার দোকানে, কোন স্বর্ণকারের দোকানে বিক্রি করবে, টাকা পয়সা যা পাবে একটা ছোটখাটো দোকানদারি ব্যবসা কর, আমি দোয়া করছি তোমার ব্যবসায় উন্নতি হবে, সংসার অভাব দূর হয়ে যাবে। এ অতি লোভে তাঁতি মারে বাবা, একটা কথা আছে। এ ভাবছে তাই তাই কুল ওয়াল্লা বলে ডিম সোনা বানিয়ে দিলেন, কিন্তু আমিও জানি। হ্যাঁ, যাই হুজুরের কাছে কাজ হয়েছে, এবার আমি ডিমকে সোনা বানাতে পারবো। বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলছে, বিবিকে বলছে, তুমি 4টি ডিম জড়ো করো। তার বিবি এক চুপড়ি ডিম, এক ঝুড়ি ডিম এনে হাজির করেছে সারা গ্রাম। এ হরদম কুলওয়াল্লা শরীফ পড়ছে আর ঠকছে। ডিম সোনা হতে দেখে মাটিও হয় না। কি ব্যাপার রে বাবা? এ ভাবছে কি ব্যাপার? বাবা ফরিদুদ্দিন চিশতি আরো কিছু পড়েছে চুপি চুপি, যেটা আমি শুনতে পাই। আবার তোরে চলে গেছে না কাছে, হুজুর আপনি তো কুল ওয়াল্লা পড়লেন, আমি শুনতে পেলাম, আর একটা কি পড়েছে বলছে, বাবা আর কিছু পড়ি, আমি কুল ওয়াল্লাটাই পড়েছি। হুজুর তা বললে হবে? আমি আপনি পড়লেন সোনা হয়ে গেল, আর আমি এত পড়ছি ও ডিমগুলো সোনা টোনা হচ্ছে না। বাবা ফরিদুদ্দিন বলেছিলেন, बाबा आयाते कुरानी पढ़ने के लिए ज़बाने फरीदानी चाहिए। কোরআনের আয়াত পড়েছো তুমি, আমিও পড়েছি কোরআনের আয়াত, তুমি পড়েছো তোমার জবানে, আর আমি পড়েছি আমার জবানে। সুবহানাল্লাহ। বাবা কোরআন শরীফ পড়ার জন্য ফরিদুদ্দিন চিশতির মতন জবান হওয়ার প্রয়োজন আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তোমার জবানে হবে। ওই মুখে কত খিস্তিকে উড় করেছো, ওই মুখে কত মিথ্যা কথা বলেছো, মদ খেয়েছো, ওই মুখে কত গীবত করেছো, চগলখড়ি করেছো, বাপ মাকে ছোট বড় কথা বলেছো, বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করেছো, আর ওই মুখে তুমি আল্লাহর কাছে দোয়া করবে সব কবুল হবে, এমন আশাটা কি কখনো করা যায় নাকি? কি গো, সঠিক কিনা বলো? এই জন্য বাবা ওলি আল্লাহদের দোয়া, আপনার আমার দোয়া কিন্তু এক বরাবর নয় বাবা। এই জন্য এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, নবী গো আপনি আমাকে কিছু উপদেশ দিন। এই মেদিনী বলে মুসলমান ভালো করে শোনো, আমার মা বোনেরা শোনো, এই অভিশাপ দেওয়া, কাউকে অভিশাপ দেওয়া আর এটা ওটা কেটে কথা বলা, গালাগালি দেওয়া খুব খারাপ জিনিস। এক সাহাবী নবীকে বলছে, নবী গো আমাকে কিছু উপদেশ দিন। আমার নবী পাক নিজে জবানখানা বের করে বললেন, বাবা এই জবানটাকে তুমি হেফাজত করো। আহা, আবার বলছে হুজুর কিছু উপদেশ দিন। আবার নবী জবান বার করলেন, এই জবানটাকে তুমি হেফাজত করো। বলে হুজুর আর কিছু উপদেশ দিন। আবার নবী জবান বার করে বললেন, বাবা এই জবানটাকে তুমি হেফাজত করো। তারপর রাসূল বলেন, বাবা তুমি জানো না এই জবানকে কেন্দ্র করে কত মানুষ জান্নাতে চলে যাবে, এই জবানকে কেন্দ্র করে কত মানুষ জাহান্নামে চলে যাবে। এই মেদিনীপুরের মুসলমান, বুখারী শরীফ হাদিসের মধ্যে লেখা আছে, একজন সাহাবী আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় একটা মেয়ে মানুষ আছে, মহিলা আছে, খুব বেশি বেশি নামাজ পড়ে, খুব বেশি বেশি রোজা রাখে, খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করে।
কিন্তু এমন কড়া কড়া কথা কই, এমন চড়া চড়া কথা কই, তার কথা শুনলে মানুষের দিলগুলো কষ্ট পায়। আমার রাসূল বলেন আল্লাহে হিয়া ফিন্নার, আমি আল্লাহর কসম করে বলছি ওই মহিলাটা জাহান্নামী হয়ে যাবে। এত নামাজ, এত রোজা, এত কোরআন তেলাওয়াতে কিচ্ছু দাম নবীজি দিলেন, বললেন খোদার কসম ওই মেয়েটা জাহান্নামে যাবে। বুখারী হাদিস। আরেকটা সাহাবী বলছেন নবী গো অমুক জায়গায় আরেকটি মহিলা রয়েছে, ওই মেয়ে মানুষটা বেশি করে নামাজ পড়তে পারে না, বেশি বেশি রোজা রাখতে পারে না হুজুর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু তার মুখের কথাগুলো এত মিষ্টি, তার মুখের ব্যবহারটা এত সুন্দর, মানুষ তার কথা শুনলে মানুষের মনগুলো জড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ বলছেন আল্লাহে হিয়া ফিল জান্নাতে, রাসূল বলেন আমি খোদার কসম করে বলছি ওই মেয়ে ছেলেটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান বুঝতে পেরেছেন ভাই? সাদ ইবনে মুআজ নবীজির বিখ্যাত সাহাবী সাদ ইবনে মুআজ, আমার রাসূলুল্লাহর কাছে গিয়েছি, নবীকে গিয়ে বলছে নবী গো আমি কি জান্নাতে যাব না? তো বেহেশতে যেতে কে চায় না? সবাই তো চায় জান্নাতে যাব, সবাই চায় বেহেশতে যাব। সাদ ইবনে মুআজ রাসূলকে বলছেন নবী গো আমি কি বেহেশতে যাব না, জান্নাতে যাব না? আমার রাসূল বলছেন বাবা দুটো জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাকে বেহেশতের গ্যারান্টি দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো জিনিস হেফাজত করার গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। সাদ ইবনে মুআজ বলে নবী গো কোন দুটো জিনিস বলুন? আমার রাসূল বলেছিলেন বাবা তোমার শরীরের ভিতরে দুটো নরম মাংস আছে বাবা, দুটো নরম জায়গা আছে, এই দুটো জিনিসকে হেফাজতের গ্যারান্টি যদি তুমি দাও, একটা হচ্ছে তোমার জবান আর একটা হচ্ছে তোমার লজ্জাস্থান। তোমার জবান আর তোমার লজ্জাস্থান, এই দুটো জিনিসকে তুমি যদি হেফাজতের গ্যারান্টি আমায় দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। সুবহানাল্লাহ। আর আমাদের দুটোর অবস্থাই খারাপ, আর কেউ চাল্লা বেহেশত দেয়। হ্যাঁ, এত সহজ কথা নয় বাবা। এজন্য বলছি বুজুর্গানে দিন তাদের দোয়া আর আপনার জবানের দোয়া এক বরাবর। খাজা গরিবনাথ মুর্দাকে চিন্তা করলেন, গৌস পাক মুর্দাকে চিন্তা করলেন, এখন ধরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মুখের কথাই কথা দাম হয়ে গেছে। কেমন আল্লাহকে রাজি করেছেন তারা, কেমন আল্লাহকে সন্তুষ্ট করেছেন তারা। ওলিয়াউল্লাহ মুস্তাজাবুদ দাওয়া, ওলিয়াউল্লাহর দরবারে গেলে মানুষের তকদীরের লিখন বদল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলে পীরের দরবারে যাওয়া যাবে না, কিছু চাওয়া যাবে না। আরে পীরের দরবারে চাওয়া যদি হারাম হয় তো মাদ্রাসার জন্য ধনীদের কাছে চাল পয়সা টাকা পয়সা চাও তো এটাও তো শিরক। আল্লাহর কাছে চেয়ে নিতে পারো না? হ্যাঁ, মসজিদ তৈরি হবে টাকা বলে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের যে মানুষ টাকা দেবে। আমরা এই মুহূর্তে বুঝি, বুঝার চেষ্টা করেছি কোনোদিন? প্যারে মুসলমান দেখুন আল্লাহর ওলিয়ারা দিতে পারে, আল্লাহ দেওয়া ক্ষমতাই দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। তাই জোরে জোরে বলুন খাজা গরিবনাথকে পাওয়ার কে দিয়েছে? গৌস পাককে পাওয়ার কে দিয়েছে? গৌসে পাক বলছে নাসার তিলা বিলাদিল্লাহ জামিয়ান কাকার বালাতিনা লা হুকমে তেশালি, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর तमाम সৃষ্টি জগৎকে ওই রকম দেখতে পাই যেমন আমার হাতের তালুর মধ্যে সরিষার দানাকে দেখতে পাই। বাবা জোরে বলে সুবহানাল্লাহ। ওলিদের দেখা যদি এত পাওয়ার হয়, আমার হিন্দু ধনী গরিব নামাজ বলছে আমি আল্লাহর तमाम সৃষ্টি জগৎকে খাজা বাবা, আহা হিন্দুস্তানের বাদশা আমাদের মাথার তাজ গরিবের নামাজ। সুবহানাল্লাহ। গরিব নামাজ বলছে
যে আমি আল্লাহ তামাম সৃষ্টি জগৎ তোমার দুটো আঙ্গুলের ভিতর দেখতে পাই। কেউ খাজা বাবা দেখা যেতে তো পাওয়ার, এই নবী দেখার পাওয়ার কত। জি দেখেন ভাই, ওলি আল্লাহর হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয়। দেখেন ওলি কেমন করে দিতে পারেন। দেখেন একটা ঘটনা বলবো, টাইম তো হয়ে গেল, এইটা বলে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে বক্তব্য গুটিয়ে নেব। খুব ভালো করে শুনুন। একজন আল্লাহর ওলির নাম বলবো, শুনতে রাজি আছেন আপনারা? যে একটু সকলে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নফিসে হয় ইল্লাল্লাহু দিন দয়াময় নফিস বাব এই ঘরে কয় এই তো হয় ইবাদতুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা শরীক জানিয়া তাকে জেনে কলেমা পড়ো মুখে লা শরীক জানিয়া তাকে জেনে কলেমা পড়ো মুখে মুক্তি পাবে থাকবে সুখে দেখতে পাবে নূর তাজিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা নবীর নামে চুমা দিলেন, আমাকে দেখতে খুব ভালো লাগলো। এটা আমাদের আহলে সুন্নাতুল তরিকাপন্থী পীরপন্থী আলেমদের এবং মুসলমানদের একটা নিয়ম। কিছু মৌলবী বলছে নবীর নামে চুমা দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? চুমা কটা জায়গায় দিতে হয় সে মশলাও তার জানা না, ফতোয়াবাজি করে দিলেন। আরে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে বলে চুমা দেওয়া সাহাবাদের সুন্নাত। মুসনাদুল ফেরদৌস হাদিস পাক এসেছে নবীর নাম শুনে সর্বপ্রথম চুমা দিয়েছিলেন জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরা সুন্নতে আদম, আদি পিতা আদম সফিউল্লাহ, তিনি আমার নবীর নাম শুনে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা পাঁচটা ছেলের পাছাতে চুমা দেবে তাও জায়েজ, বিবিকে চুমা দেবে জায়েজ, আর নবীর নামে চুমা দিলেই বলবে না জায়েজ। কি অবস্থা দেখেছে? তাই বলছি ভাইরা, আপনারা আহলে সুন্নাতুল জামাতের উপর কায়েম থাকবেন, পীরপন্থী সুন্নি তরিকাপন্থীর উপর কায়েম থাকবেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাবাজি, আল্লাহর ওলিরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। এইরকম একজন আল্লাহর ওলি ছিলেন, মুলতান শরীফে তার মাজার, নাম হচ্ছে হযরতে বাহাউদ্দিন মুলতানি। সুবহানাল্লাহ। সৈয়দ বাহাউদ্দিন মুলতানি আল্লাহ রহমতুল্লাহ যা দোয়া করতেন আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আর ওনার সময় ওনার জমানায় স্বামী স্ত্রী ছিল, তারা বিয়ে হয়েছে 10-12 বছর, 5-7টা বেটি ছিল, মেয়ে ছিল। আপনারা কি বলেন, মেয়ে ছিল বেটি ছিল, মেয়ে ছিল বলে তো 5-7টা মেয়ে ছিল, পুত্র সন্তান হয়নি। আর যতবার স্ত্রী গর্ভবতী হয় স্বামী আশায় থাকে বেটা ছেলে হবে, বেটা ছেলে হবে, আর হয় মেয়ে ছেলে। যতবার মেয়ে ছেলে হয় স্বামী অসন্তুষ্ট হয়ে যায়। আর 5-7টা মেয়ে 5-6টা মেয়ে হয়ে গেছে, বেটা ছেলে হয়, স্বামী রেগে গেছে, বিবি রেগে গেছে, এবার যদি তোর মেয়ে ছেলে হবে তোকে 3 তালাক দিবে। তালাক, ছি 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 ছি, এই 3 তালাক জঘন্যতম সামাজিক ব্যাধি।
অজ্ঞ মুসলমানদের ভিতরে এগুলো বেশি। নবী বলেছেন খবরদার বিবির জন্য তালাক শব্দ উচ্চারণ করবে না। যখন কোন স্বামী তার বিবিকে তালাক দেয় আল্লাহর আরশের পায়াটা হিলে যায়। হাদিস পাকে রাসূল বলেছেন খবরদার পুরুষ হয়েছেন বলে স্ত্রীর জন্য বিবির জন্য যখন তখন তালাক শব্দ উচ্চারণ করবেন চলবে না। বুঝতে পেরেছেন? তো সেই জল্লাদ মার্কা স্বামী তার স্ত্রীকে বলেছে এবার যদি তোর মেয়ে ছেলে হয় তোকে 3 তালাক দিয়ে দেব। আচ্ছা আপনারা বলেন তো কোন মেয়ে ছেলে যদি বারবার কন্যা সন্তান, কোন মহিলা আপনার স্ত্রীর যদি বারবার মেয়ে ছেলে হয় তার জন্য আপনার স্ত্রী কি দোষী? না। এই জোরে সোরে বলতে পারবেন না। আপনারা তো এখন বলছেন ওয়াজের না, আবার বিবির উপর অসন্তুষ্ট হয়ে যায়। হায় হায় কি বলে তোর মা বেটি দিয়েছে খালি, তোর অমুক বোন তোর খারাপ সব নেই, তুইও সেই ধান ধরেছিস, এরকম বলে না? খবরদার যদি যুক্তি দিয়ে বিচার করা যায় মেয়েটা দোষী না, দোষী হচ্ছে স্বামী। স্বামী তুমি দোষী, কারণ কোরআন বলেছে নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। আমার আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীর গর্ভাধান, তোমাদের স্ত্রীর জরায়ু হচ্ছে জমি, বীজ বপনকারী হচ্ছে তুমি স্বামী। স্ত্রীর জরায়ু, স্ত্রীর বাচ্চা দানি, স্ত্রীর গর্ভাধান এটা হচ্ছে জমি বাবা। বীজ বপন করেছো তুমি স্বামী। লঙ্কার বীজ ছড়িয়ে যদি বলো আমি ভেন্ডি নেব, কুমড়ো নেব, হবে না। তিল দানা ছড়িয়ে যদি বলো গম নেব, হবে না। তুমি স্বামী বীজ বপনকারী, বেটা ছেলের বীজ যদি বপন করো তো বেটা ছেলে হবে, আর মেয়ে ছেলের বীজ যদি বপন করো তো মেয়ে ছেলে হবে। যুক্তিতে বিচার করলে দোষী হচ্ছে তুমি। বেটা ছেলে হোক চাই বারবার মেয়ে ছেলে হোক, তোমার স্ত্রীর কোনো দোষ নাই, বিন্দু মাত্র কোনো দোষ নাই, দোষী হচ্ছে তুমি। কিন্তু ভাইরা আমার আসল ব্যাপারটা তাও নয়, ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে আমার আল্লাহ। কার বলেন? ব্যাপারটা কার? আল্লাহ। আর আল্লাহ কোরআন শরীফে বলেন আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র দিই আবার কন্যাও দিই, আবার যাকে ইচ্ছা পুত্র কন্যা আমি কিছুই দিই না। এটা সম্পূর্ণ আমার আল্লাহর ব্যাপার। একবার জোরে জোরে বলুন না। যদি আল্লাহর ব্যাপার না হবে, কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, বেটা ছেলে তো বেটা ছেলে, একটা মেয়ে ছেলের জন্য বন্যে হয়ে ঘুরে বেড়ায়, দর বিদার ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার দিকে চেয়ে দেখো। আছে না একটা মেয়ে ছেলের জন্য তাই ঘুরে বেড়াচ্ছে, একটা মেয়েও যদি হতো কি জি। ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর। কিন্তু ওই জল্লাদ মার্কা স্বামী বোঝে না, তার বিবিকে বলেছে তোর 5-6টা মেয়ে ছেলে হয়ে গেল, এবার যদি ফের তোর মেয়ে ছেলে হবে তোকে আমি 3 তালাক দিয়ে দেব। বেচারা ভীতা সন্ত্রস্ত হয়ে ওই মহিলাটা কাঁদতে 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 আল্লাহর ওলি হযরতে বাহাউদ্দিন মুলতানি দরবারে চলে গেছে। আল্লাহর ওলি হযরতে বাহাউদ্দিন মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করে মা কি দরকারে তুমি এসেছো মা? ওই মেয়েটা বলে হুজুর আমার 5-6টা কন্যা সন্তান হয়েছে হুজুর, আমার বেটা ছেলে একটাও হয়নি। আমার স্বামী রেগে মেগে বলেছে এবার যদি আমার বেটা ছেলে না হয়, এবার যদি মেয়ে ছেলে হয় আমাকে 3 তালাক দিয়ে দেবে। হুজুর আপনি তো আল্লাহর ওলি, একটু দোয়া করুন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন একটা পুত্র সন্তান দান করে। আল্লাহর ওলি বাহাউদ্দিন মুলতানি বলছে মা তুমি একটু
বাইরে বসো, আমি একটু খানকা শরীফের ভিতরে হুজরার ভিতরে ঢুকি। আল্লাহর ওলি হুজুর বাহাউদ্দিন মুলতানি খানকার ভিতর হুজরার ভিতর ঢুকে গেলেন বাবা। আল্লাহর ওলি আল্লাহর যখন মুরাকাবা করে, আল্লাহর জন্য যখন ধ্যান করে, আল্লাহর লৌহে মাহফুজ ওলি আল্লাহর চোখের সামনে মওজুদ হয়ে যায়। একবার জোরে বলে বলো, যে লৌহে মাহফুজে মানুষের তকদির লেখা আছে, যে লৌহে মাহফুজে মানুষের ভাগ্যলিপি লেখা আছে বাবা, ওলি আল্লাহর চোখের সামনে ওটা মওজুদ হয়ে যায়। বাহাউদ্দিন মুলতানি আল্লাহর ওলি মানুষ, উনি আল্লাহর ধ্যানে ধ্যানস্থ হলেন। ধ্যান করে বাইরে বেরিয়ে এলেন। ওই মহিলাটাকে বলল, মা তুমি দুঃখ করো না, দুঃখ করো না বেটি, আমি তোমার ভাগ্যলিপিটা দেখে নিলাম, তোমার তকদিরের লিখনটা দেখে নিলাম। তোমার তকদিরে আমার আল্লাহ একটাও বেটা ছেলে লেখেননি, একটাও বেটা ছেলে লেখেননি। তুমি ফিরে চলে যাও মা, দুঃখ নিও না, তোমার তকদির আমার আল্লাহ বেটা ছেলে লেখেননি। মেয়েটা চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে 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 রাস্তা দিয়ে চলে যায়। হঠাৎ একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মানুষ ছুটে 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 মহিলার কাছে আসে, এসে বলে, মা কি ব্যাপার বলো, তুমি একটু আগে হাসতে হাসতে দাদা জানের দরবারে গেলে, আবার তুমি কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে কেন তুমি দাদা জানের দরবার থেকে চলে যাচ্ছ বলো? ওই মহিলাটা বলে, বেটা তুমি হচ্ছ বাচ্চা মানুষ, ছোট ছেলে, তোমাকে কি বলবো বাবা দুঃখের কথা, আমার দুঃখ বেদনা তুমি কি দূর করতে পারবে? বলে, বলো না মা বলো, কিছু করলেও তো আমি করতে পারি। কি হয়েছে তোমার, তুমি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছ কেন? ওই মহিলাটা বলে, বাবা আমি তোমার দাদা জান বাহাউদ্দিন মুলতানি বাবার দরবারে গিয়েছিলাম, শুনেছিলাম উনি নাকি বিশাল বড় আল্লাহর ওলি, আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেন। বাবা আমার অনেকগুলো মেয়ে ছেলে হয়েছে, একটাও বেটা ছেলে নাই, একটা বেটা ছেলে তারই আমি ওনার কাছে গিয়েছিলাম, দোয়া করাতে গিয়েছিলাম। উনি আমাকে বললেন, মা তোমার তকদিরে আমার আল্লাহ একটাও বেটা ছেলে লেখেননি, তুমি ফিরে যাও। এই জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে। সে কি কথা, দাদাকে এমন বললেন না তুমি ফিরে চলে যাচ্ছ? না না না, তোমার ফিরে যাওয়া হবে না, তুমি আবার দাদা জানের দরবারে চলে যাও, হুজুর বাহাউদ্দিন হুজুর মুলতানির দরবারে চলে যাও। উনাকে গিয়ে বলো, হুজুর আপনি তো বললেন যে আমার আল্লাহ তকদিরে তোমার বেটা ছেলে লেখেননি, হুজুর আপনি বলুন আল্লাহ যদি তকদিরে লিখবে তো আপনার কাছে আসতে যাব কেন? আল্লাহ যদি তকদিরে লেখে আপনার কাছে এলেই বাকি, না এলেই বাকি, আল্লাহ লিখেছে তো অবশ্যই হবে। এখন জোরে বলে সুবহানাল্লাহ, এই কথা যুক্তির কথা না? আল্লাহ যদি তকদিরে লেখে তো আপনার কাছে আসতে যাব কেন? আল্লাহ তো আমাদের তকদিরে লিখলেই তো হবে। হুজুর আল্লাহ তকদিরে লেখেননি বলি তো আপনার কাছে এসেছি, আপনি আমার জন্য কি করছেন করুন। এখন বুঝতে পেরেছেন? ওই মহিলাটা আবার ঘুরে গেছে, ঘুরে গিয়ে বাবা বাহাউদ্দিন মুলতানি দরবার সামনে দাঁড়িয়েছে। বাবা বাহাউদ্দিন মুলতানি বলছে, কি ব্যাপার ঘুরে ফিরে আবার এনেছে, কি ব্যাপার? বলে, হুজুর আপনি তো বললেন যে আল্লাহ আমার তকদির একটা বেটা ছেলে লেখেন। আচ্ছা হুজুর আপনি বলুন তো, আল্লাহ যদি তকদিরে লিখবে তা আপনার কাছে আসার কি দরকার? আল্লাহ তকদিরে লিখতে হয়ে যাবে, তা আল্লাহ তকদিরে লেখেননি বলেই তো আপনার কাছে এসেছি, আপনি কি করছেন আমার জন্য? তখন বলছে, মা তুমি এ কথা তো আগে বলো, তুমি এ কথা কোথা পেলে? হুজুর একটা বাচ্চা ছেলে আমাকে কথাটা শিখিয়ে দিয়েছে। বলছি, ও জানো কে? ও হচ্ছে আমার পোতা নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সারা নূর কা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চিশতি প্যারে মুসলমান। তখন ওই বাহাউদ্দিন মুলতানি জোশের মধ্যে চলে এসেছে। একে বলে বেলায়েত। বেলায়েতের পাওয়ারটা আল্লাহ
থাকে আল্লাহর সাথে যাদের যোগাযোগ থাকে বেলায়েতের পাওয়ার যদি এত হয় তো নবুয়তের পাওয়ার রিসালাতের পাওয়ার কত হবে? এই প্রিয় মুসলমান বকরা মৌলভী বলছে বেঈমান মৌলভী যে নবী আমাদের মতো আরে মুমিনের থেকে মুসলমান উত্তম মুসলমানের থেকে আপনার মুত্তাকি উত্তম মুত্তাকির চাইতে পরেজগার উত্তম পরেজগারের চাইতে আওতার উত্তম আওতারের চাইতে আওতাদ উত্তম আওতারের চাইতে কুতুব উত্তম কুতুবের চাইতে কুতুবুল আকতাব উত্তম কুতুবুল আকতাবের চাইতে আপনার আফদাল উত্তম আফদালের চাইতে নাজিব উত্তম নাজিবের চাইতে নাজিব উত্তম নাজিবের চাইতে নুকাবা উত্তম নুকাবার চাইতে নুজাবা উত্তম নুজাবার চাইতে তাবেঈ উত্তম তাবেঈ চাইতে সাহাবী উত্তম সাহাবী চাইতে আপনার আনসার সাহাবী উত্তম আনসার সাহাবী চাইতে মুহাজির সাহাবী উত্তম মুহাজির সাহাবী চাইতে শহীদ মুসলমান উত্তম শহীদ মুসলমানের চাইতে সিদ্দিক মুসলমান উত্তম সিদ্দিক মুসলমানের চাইতে নবী মুসলমান উত্তম নবী মুসলমানের চাইতে রাসূল মুসলমান উত্তম রাসূল মুসলমানের চাইতে উলুল আজম রাসূল মুসলমান উত্তম উলুল আজমের চাইতে মাহবুবিয়াতের দরজা মাহবুবিয়াতের স্টেজ এই মাহবুবিয়াতের স্টেজে একমাত্র সমাসীন আছেন আপনার আমার প্যারা নবী নূরে নবী মায়া নবী আবার জোরে বলেন प्यारे मुसलमान बेलायतेर যদি পাওয়ার হয় ওলি আল্লাহদের যদি পাওয়ার হয় তো নবুয়তের পাওয়ার কত হবে নবুয়তের পাওয়ার যদি এত হয় রিসালাতের পাওয়ার কত হবে রিসালাতের উপর মাহবুবিয়াত এই মাহবুবিয়াতের পাওয়ার কত হবে নবী মুস্তাফার পাওয়ার কত হবে এজন্য নবী মুস্তাফা আমার আঙ্গুলের ইশারা করে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে ডুবে যাওয়া সূর্যকে ইশারা করে নবী মুস্তাফা উঠিয়ে দিয়ে জগৎবাসীকে চমক লাগিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্যারে মুসলমান বেলায়েতের পাওয়ারের নাম সাইয়েদনা বাহাউদ্দিন মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জোশের মধ্যে চলে জোশের মধ্যে এসে বলে মা তুমি আবার যখন এই কথা আমাকে বলতে এসেছো যাও মা তুমি বাড়ি ফিরে যাও তোমাকে আমি একটা পুত্র সন্তান দিলাম দুটো পুত্র সন্তান দিলাম কে বলছে হুজুর বাহাউদ্দিন মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি আহা উনি নিজের দিকে নিজে করে বলছেন যাও মা যাও তোমাকে একটা পুত্র সন্তান দিলাম তোমাকে দুটি পুত্র সন্তান দিলাম তিনটি পুত্র সন্তান দিলাম তোমাকে চারটি পুত্র সন্তান দিলাম তোমাকে পাঁচটি পুত্র সন্তান দিলাম তোমাকে ছটি পুত্র সন্তান দিলাম যাও মা যাও তোমাকে আমি সাতটা পুত্র সন্তানের জননী বানিয়ে দিলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে ওই মহিলাটা সাতখানা পুত্র সন্তানের বেটা ছেলের মা হয়েছিলেন এবার মেদিনীপুরের মুসলমান বাবাজিরা ভাইরা আপনারা ঈমান শর্তে বলুন ছেলে দেওয়ার মালিক পীর না আল্লাহ আল্লাহ কে মালিক কে তাহলে উনি যে বললেন আমি দিলাম কি হবে সেরে করতে জি সাধারণ মলিক ছিল কি সেরে হ্যাঁ যে মলিক সাহেব কথায় কথায় বলবে সেরে তার কপালে টিপে দেবে পেরে তার ঈমান হয়ে যাবে পেরে এরা সেরেকের মানে মতলব জানে না যাই তাকে সেরে মাজারে গেলে সেরে মায়ের কদমবসি করলে সেরে পীরের কদমবসি করলে সেরে বাপের কদমবসি করলে সেরে কি আম করলে সেরে নবীকে নূর মানলে সেরে এই সেরে সেরেকে রব লাগালে মৌলবীদের পাল্লাই পড়ে যায় ঈমানের 12টা বাজাবে না প্যারে মুসলমান ছেলেদের মালিক হচ্ছে আমার আল্লাহকে কিন্তু শুনে এর উত্তরটা মাওলানা রূপ তার কিতাবের ভিতরে দিয়েছে বান্দা যখন সাধ্য সাধনা করতে করতে অতিরিক্ত ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য পেয়ে যায় আল্লাহর নৈকট্য লাভ করে যায় তখন আল্লাহ পাক ওই বান্দার জবান দিয়ে কথা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কোন মৌলবীর বাচ্চা নাই অস্বীকার করবে। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফের হাদিস আছে। আল্লাহ বলেছে আমি ওলি আল্লাহর হাত হয়ে যাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ওলি আল্লাহর কান হয়ে যাই, আমি ওলি আল্লাহর চোখ হয়ে যাই। সুবহানাল্লাহ, সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়ামশু বিহা, আমি ওলি বান্দার হাত হয়ে যাই, যে হাত দ্বারা ওলি বান্দারা কোনো কিছু ধরে। বান্দা যখন ফানা ফিল্লা হয়ে যায় তখন জবানটা থাকে বান্দা, কথাটা হয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আগে তো রেডিওর বাক্স, এখন তো রেডিও ফেডিও চলছে না। আপনাদের দেখেছেন ওই যে প্রধানমন্ত্রীর বক্তৃতা সম্প্রচারিত হবে রাত 8টায়, খুলে দিলেন রেডিও, রাত 8টায় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, বেরোচ্ছে কোথা থেকে? রেডিও থেকে, ট্রানজিস্টার, তারপরে আপনার ওই কি সব আছে না ওই রেডিওর ভিতরে এইসব জিনিস যন্ত্রপাতি তৈরি হয়েছে, ওখানে বেরোচ্ছে। ওইটাকে ওই বাক্সটা কি প্রধানমন্ত্রী নাকি? রেডিওর বাক্সটা প্রধানমন্ত্রী, যে ওখান থেকে বার হচ্ছে, বুঝতে পেরেছেন? তো ওই রকম আল্লাহর ওলির জবান দিয়ে আল্লাহর কথা বাইরে হয়। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফে আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন শরীফে আল্লাহ বলেন হে জগতের মানুষ, আমার নবী মুস্তাফা তোমাদের সামনে যা বলে সব আল্লাহর ওহী বলে। নবী মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মন থেকে কোনো কথাই বলেন না। একবার জোরে জোরে বলেন।